আর এবার পানিহাটির ছবি রাখবো, যেখানে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ সামনে আসছে। কমিশনের নির্দেশের পরেও এসআইআর শুনানিতে 85 ঊর্ধ্ব বৃদ্ধ। পানিহাটির 34 নম্বর ওয়ার্ডে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ। 85 ঊর্ধ্ব বৃদ্ধের বাড়িতে শুনানির নির্দেশ দিয়েছে কমিশন, তারপরেও এই হয়রানির ছবি সামনে আসছে। ক্ষোভের মুখে পড়ে শুনানি কেন্দ্র ছাড়লেন ইআরও। নাহলে আমি তো ভয়ে প্রাথমিকভাবে বলে আনবে, তারপরে আমি যাবো দেখেছে বোমা বা কি করে আসতে বলেছে, এসে বলছে বাবা আমাকে যেতে হবে। আমি কি করে আমি যাবো? বাবু কিসের জন্য এসেছেন আজকে? এই সাইড বন্ধ হয়ে যাবে, কি করবো? একদিকে গোপালনগরে দেখতে পেলেন এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বলাই দাস, তার পরিবার এরকমই দাবি করছে। অন্যদিকে এসআইআর শুনানিতে এসে মৃত্যু হয়েছে 80 বছরের বৃদ্ধের। রামপুরহাটের 1 নম্বর ব্লকের এই ঘটনা। মৃতের নাম কাঞ্চন মণ্ডল, বাড়ি রামপুরহাট পুরসভার 13 নম্বর ওয়ার্ডে। সস্ত্রীক কাঞ্চন মণ্ডলকে আজ এসআইআর শুনানিতে ডাকা হয়। খবর স্থানীয় সূত্রে। ব্লক অফিসে এসে এই কাঞ্চনবাবু অসুস্থ হয়ে পড়েন। বিডিও নিজের গাড়িতে করে তাকে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেদিন সভা ছিল, সেদিন র্যাম্পোয়াকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 জনকে হাঁটিয়েছিলেন, যারা খাতায় কলমে অর্থাৎ নির্বাচন কমিশনের খাতায় কলমে মৃত ভোটার। এবার সেই ঘটনায় বিএলওকে শোকজ করতে পড়ল কমিশন। দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর কি তথ্য রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছ থেকে। উজ্জ্বল, দেখো আজকে যেটা জানিয়েছে, এই যে 3 জন বিএলও, এদের মধ্যে 2 জন হচ্ছে একটি বিধানসভা কেন্দ্রের, খিদিরপুর বিধানসভা কেন্দ্রের, এবং আরেকজন হচ্ছে মালদা মানে মেদিনীপুরের একটি বিধানসভা কেন্দ্র। এক্ষেত্রে এই 3 জনকেই কিন্তু, যে 3 জন বিএলওকে কিন্তু শোকজ করা হয়েছে। কারণ তাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে কি কারণে জীবিত ব্যক্তির নাম মৃত হিসেবে চিহ্নিত করা হলো, এবং সিও জানিয়েছেন যে তাদের শোকজের জবাব পাওয়ার পরই এটা জানা যাবে যে এটা ইচ্ছাকৃত ভুল নাকি অনিচ্ছাকৃত ভুল। যদি ইচ্ছাকৃত ভুল হয় তাহলে নিশ্চিতভাবেই কড়া শাস্তির মুখে পড়তে হবে তাদের। আর যদি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে তাহলে কেন এই ধরনের ভুল হলো, এবং তাদের ওপরে যারা দায়িত্বে ছিলেন অর্থাৎ ডিসিও, তারা কেন এই ধরনের চেকিং করলেন না, এটাও কিন্তু খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। অর্থাৎ কমিশনের বক্তব্য যে এরকম যে ভুল ভ্রান্তিগুলো আসবে তার দায় কিন্তু বিএলওদের নিতে হবে, এবং তার উপরে যারা দায়িত্বে ছিলেন তাদেরকেও এই দায়িত্ব নিতে হবে। এই ক্ষেত্রে যেটা জানিয়েছেন, ইতিমধ্যেই তাদের 3 জনের কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তাদের জবাব পাওয়ার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ধন্যবাদ উজ্জ্বল। অর্থাৎ বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সভা ছিল, সেদিনকে র্যাম্পে তিনি হাঁটিয়েছিলেন 3 জন ভোটারকে, যারা জীবিত কিন্তু নির্বাচন কমিশনের খাতায় কলমে তারা হলো মৃত। এবার সেই ঘটনায় বিএলওকে শোকজ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একেবারে দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইচ্ছাকৃত ভুল নাকি অন্য কোনো কারণ, তা এবার জানতে চায় কমিশন। অন্যদিকে এসআইআর শুনানির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগপত্র এইআরও পদে ইস্তফা দিতে চেয়ে ডিইও সহ নির্বাচনী আধিকারিকদের চিঠি। এসআইআর শুনানিতে পরিচয়পত্র যাচাই করতে সমস্যা হচ্ছে, যে পদ্ধতিতে কাজ হচ্ছে তাতে প্রচুর সমস্যা। এইআরও পদে ইস্তফা দিতে চেয়ে চিঠি ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার মৌসুম সরকারের। কমিশন ও রাজ্য সরকারের মধ্যে কথার পর এইআরও পদে নিয়োগ করা হয়েছে। দায়িত্ব ছাড়তে চাইলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলা উচিত। রাজ্য পোস্টিং চেঞ্জ না করা পর্যন্ত এইআরওর কাজ করতে বাধ্য। এক্ষেত্রে চাকরি থেকে পদত্যাগ করলে তবেই নিষ্পত্তি, এরকমই কমিশন সূত্রে খবর। আমি পদত্যাগ করেছি, তো আমি লিখিত জানিয়েছি আমার কারণটা আমি ঊর্ধ্বতনকে জানিয়েছি আমার কথা, যেটা সেটা চিঠিতে জানিয়েছি। কোনো কি রাজনৈতিক দলের প্রেসার আছে বলে মনে হচ্ছে আপনার? না না না, আমার যেটা মনে হয়েছে আমি জানি, কারোর কোনো প্রেসার তবে ওটা ঊর্ধ্বতন বুঝবে। আমাকে আমি কোনো অসুবিধা হচ্ছে না, কোনো কাজ করতে অসুবিধা বলতে যে এটাই, যে যেটা দেওয়া হয়েছে সেটা করা বাস্তবিক পক্ষে সম্ভব। উনি বলেছেন যে এসআইআর প্রক্রিয়াটা নাকি সাধারণ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য, এবং বহু লোকের নাম বাদ যাচ্ছে, সেটা অন্যায়ভাবে বাদ যাচ্ছে, সেটা তিনি মেনে নিতে পারছেন না। এই কথাটা একদম বিশ্বাসযোগ্য নয়, এবং
মেনে নেওয়ার মতো নয় বলে আমরা মনে করি। আমরা যেভাবে খবর পেয়েছি বা আমরা স্থানীয় সূত্রে যে খবরগুলো পেয়েছি সেটা কিন্তু অন্য কথা বলছে, সমর্থনযোগ্য নয় এবং এটা একদম ডাহা মিথ্যে কথা বলে আমরা মনে করি। আসল ঘটনাটা হচ্ছে এটাই যে ওখানে বহু লোকের নাম বাদ যাবে, যেটা উনি হয়তো নিজে ব্যক্তিগতভাবে মেনে নিতে পারছেন না বা স্থানীয় যারা তৃণমূল নেতা আছে তারা মেনে নিতে পারছে না। সেই জন্যই উনি হয়তো মুখে স্বীকার করছেন না, হয়তো চাপের মুখে পড়েই হয়তো পদত্যাগ করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.